হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছেন আপনারা? আমি এখন একটা চিকেনের রেসিপি দিচ্ছি। ওটা হচ্ছে দাম চিকেন, বা চিকেনের বাটি চচ্চড়িও বলতে পারেন। আর এটা খুব ইজিয়েস্ট ওয়েতে হয়, কম সময়। আর কিভাবে আমি বানাচ্ছি আপনারা স্টেপ বাই স্টেপ দেখুন। আমি আশা করব যে আপনারা সব পুরোটাই বিনা স্কিপ করে দেখবেন, আপনাদের খুব লাভ হবে। আর একটা কথা বলতে চাই, তার জন্য আমি সরি বলবো যে আমি কালকে যে ঠেপলা রেসিপিটা দিয়েছি মাল্টি ট্যালেন্টে, অ্যাকচুয়ালি ওটা বাংলাতেই যাওয়ার ছিল, বাংলায় বলেছি কিন্তু বাই মিস্টেক মাল্টিতে চলে গেছে ওটা। এনিওয়েজ, আপনারা যে না দেখেছেন, কয়েকজন দেখেছি আমি, তো সেই জন্য বলে দিলাম। তো চলুন এই রেসিপিটা তৈরি করি। তো বন্ধুরা দেখুন, এই যে এতটা কুক হয়ে গেছে, ব্যাস এর জলটা খালি। সবার আগে লাগছে চিকেন, রয়েছে 1 কিলো মতন রয়েছে চিকেন। এটাকে ধুয়ে নিয়েছি, ঠিক আছে। আর এখানে পেঁয়াজ স্লাইস করে কেটেছি, 4টি মাঝারি সাইজের পেঁয়াজ রয়েছে। এই পেঁয়াজগুলো এভাবে কেটেছি আমি, এরকম একটু মোটা মোটা করে। আর 3টে মাঝারি সাইজের টমেটো, আর আদাটাকে এরকম আমি কুড়ে নিয়েছি, মানে কিসনিতে করে নিয়েছি, ঠিক আছে। এটা থাকছে একটা পার্ট এই রেসিপিটার, এই পেঁয়াজ স্লাইস করা, আর এরকম করে টমেটো কাটা, আর এই আদা কুড়ে নেওয়া, আর এই দই, এতটা দই আমি নিলাম। আর এর মধ্যে মশলা রয়েছে কাশ্মীরি লাল মির্চ মশলা, এটা একটা চিকেন মশলা, নুন, হলুদ আর ধনে গুঁড়ো, ঠিক আছে। আর যে হোল মশলাতে থাকছে এখানে, এটা হচ্ছে লবঙ্গ, বড় এলাচ, দারচিনি, গোলমরিচ আর শুকনো লঙ্কা, এটা। আর এটা হচ্ছে কাসুরি মেথি। তো এইগুলো সব ইনগ্রেডিয়েন্টস আমি দইয়ের মধ্যে মিক্স করব, ঠিক আছে। তার আগে বলে দিই, এটা আমি কিছু এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কিচ্ছু ভাজবো না, এই প্রত্যেকটা জিনিস আমি এতে মিক্স করব, আর আপনারা স্টেপ বাই স্টেপ এটা দেখতে থাকুন। তো সবার আগে আমি কি করি, এটা এই যে মশলাগুলো আছে আর এই দইয়ের মধ্যে এর একটা পেস্ট তৈরি করে নিই। এটার একটা পেস্ট তৈরি হয়ে যাচ্ছে, একটা স্মুথ পেস্ট। একটু ভালো করে মিক্স করে নেব, যাতে যে মশলাগুলো আমি মেশালাম সেগুলো যেন সব ভালো করে মিক্স হয়ে যায়। এতে জলও পড়বে না, আর আমি এখানে দাঁড়িয়ে থেকে কিচ্ছু ভাজবো না। এই মশলাটা আমার রেডি হয়ে গেল। এই আমার যে কাটা জিনিসগুলো লাগবে, পেঁয়াজ, টমেটো আর আদা, এটা রেডি হয়ে গেল। এখন হচ্ছে এই খাড়া মশলার মধ্যে থেকে আমি কি দেবো, এই কসুরি মেথিটাও এর মধ্যে দিয়ে দেবো, ঠিক। আচ্ছা, দিয়ে এটাকে আবার আমি কি করলাম, মিক্স করে দেবো, ভালো করে এটা মিলিয়ে দেবো পুরো। এটা হলো, এটা একটু সরিয়ে রাখি। এবার চিকেনটাকে আনি, চিকেনের মধ্যে একটু জল রয়ে গেছে, ওটাকে একটুখানি আমি ড্রেন করে দিই চিকেন। এর মধ্যে আমি কি দিলাম, এই পেঁয়াজগুলো, যে পেঁয়াজগুলো কেটে রেখেছি এটা দিলাম। এই পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো, আপনারা দেখতে থাকুন, এটা স্কিপ করবেন না। আপনাদের জন্যই বলছি, এটা খুব টাইম সেভিং, যে কেউ করতে পারে, বাড়ির জেন্টসরাও আরামসে করতে পারে, কোনো এর মধ্যে প্রবলেম নেই, আর খুব টেস্টি হয়। আর এই আমি আদাটা দিয়ে দিলাম, এই আমার দেয়া হয়ে গেল। এরই মধ্যে এই যে হোল মশলাগুলো আছে এই সব আমি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন সব কিছু ওর মধ্যে পড়ে যাচ্ছে কিন্তু, ঠিক। আর কুকিংয়ের জন্য আমার যতটা তেল দরকার, মাস্টার্ড অয়েল, ঠিক আছে, আমি অতটা তেল এর মধ্যে দিয়ে দেবো। আমার যতটা তেল কুকিংয়ের জন্য দরকার আমি ওটা দিয়ে দিলাম। এরপরে যে আমি পেস্টটা তৈরি করেছিলাম এটাও এর মধ্যে সব আমি দিয়ে দেব।
আপনারা নিজেরাই আন্দাজ করতে পারছেন যে এই রেসিপিটা কতটা মানে টাইম সেভিং আর খুব ইজিয়েস্ট ওয়েতে আমি এটা বানাচ্ছি। আর টেস্ট এর এক্সিলেন্ট টেস্ট হয়, কারণ যে হোল মশলাগুলো দিয়েছি না স্পাইসেস, সেগুলো নিজের ওর যে একটা ধীরে ধীরে কুক হবে আর একটুখানি বয়েল হয়ে যাবে জুসের সাথে, তো ওর যে নিজস্ব একটা অ্যারোমা আছে, ওর যে একটা নিজস্ব একটা সেন্ট আছে, এর পুরো সাথে মিক্স হয়ে যাবে যখন আমি কড়াইতে দেবো। এখন আমার কড়াইতে দেখো তেল কিচ্ছু নেই, শুধু কড়াই বসিয়ে রেখেছি। এবার আমি এগুলো হাত দিয়ে ভালো করে মাখবো, যেমন বড়া মাখে না, ডালের বড়া বেশ করে আমি। আর পারলে এই পেঁয়াজগুলোকে একটু একটু আমি খুলেও দিচ্ছি, যেগুলো হাতের মধ্যে মোটা মোটা বাড়ছে। সব পিসগুলো আমাকে আলাদা আলাদা ধরে ধরে মিক্স করতে হবে না, অলরেডি সব কিছু মিক্স হয়ে যাচ্ছে। বেশ করে আমি সব মশলা এতে, আর পেঁয়াজ না খুললেও কোনো ব্যাপার নেই, ওর নিজে নিজেই যখন হিট পড়বে না তো এটা খুলে যাবে, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। এই পেঁয়াজগুলো আমি এখানে দেখেছেন লাল মির্চে মানে রেড চিলি পাউডার এটা দিইনি, কারণ আমি গোলমরিচ দিয়েছি আর এই যে এটা দিয়েছি শুকনো লঙ্কা, ওতেই এ হবে। ভারী হয়ে গেছে বাউলটা, দেখি ধীরে ধীরে দিলে এই আমি পুরো দিয়ে দিলাম, ঠিক আছে। আর এটাকে আমি কিচ্ছু করবো, নাড়া টাড়ার আমার কোনো কিচ্ছু দরকার নেই। তো বন্ধুরা এই যে দিয়েছি, এর মধ্যে আমি একটুখানি এখন চিনি দিলাম আর একটুখানি ঘি দিলাম। এতে তিনটে এরকম ধরনের, একটা বড় আর দুটো মাঝারি ধরনের আলু দিয়ে দিয়েছি। এতে জল এখন কিচ্ছু পড়েনি, এই জল আমি গরম করতে বসিয়ে দিয়েছি, যখন দরকার পড়বে তখন দেব। আর এটা এখন আমি করে দেবো সিম, বুঝলেন, সিম করে দেবো। দই আছে ওই জন্য বেশি হাই ফ্লেমে রাখবো না, এটা সিমেরই হওয়ার, এটা হাই ফ্লেমে হবে না, এটা সিমেই হবার, এটা হাই ফ্লেমে হবে না। এটা আমি এই দিয়ে একটা থালা দিয়ে এটা ঢেকে দিলাম, আর এখানে এটা আমি একদম লো ফ্লেম করে দিলাম। এটা নিজে নিজে কুক হয়ে যাবে, এখানে দাঁড়াতে হবে না, কিচ্ছু করতে হবে না। আর এই জলটা গরম করতে বসিয়ে দিলাম, যখন আমার মনে হবে যদি বেশি জুস ছেড়ে দেয় তাহলে আমি জল দেবো না, যদি না ছাড়ে অল্প করে এতে জল দেবো, এই জন্য এটা বসিয়ে রাখলাম। তো চলুন বন্ধুরা, এটা ততক্ষণ হোক, আমরা ততক্ষণ অন্য একটা কাজ করে নিই। তো বন্ধুরা দেখুন এই যে এতটা কুক হয়ে গেছে, ব্যাস এর জলটা খালি আমি একটু শুকিয়ে নেবো। আমাকে জল আর দিতে হয়নি, ওর যে জুসটা বেরিয়েছে প্লাস দই তো ছিলই, তো এরকম একটু আরও শুকোবে জলটা, ব্যাস আর আমার এটা রেডি হয়ে যাবে। তো আপনারা দেখতে পারেন যে কী করে আমি এটা ব্যাস চাপা দিয়েই হয়েছে। হ্যাঁ, আমি কিছু এই আপনাদের দেখিয়েছিলাম ছাড়ার সময়, আর এই এখন এই সেকেন্ড টাইম এটা নাড়লাম, এর মাঝখানে আমি নাড়িনি, আর আমার এখানে ভাত রেডি হয়ে গেছে। আর এটা হয়ে গেলে ব্যাস হয়ে যাবে।